আমাদের অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এতদিন এত দীর্ঘ আন্দোলনের পরে অবশেষে আমরা একটা মুক্তির ঘোষণা পাইছি। উনি আগেই পারতো দেশটাকে এভাবে এত ঝামেলায় না ফেলে, এত ভাই বোনদের এত রক্তাক্ত না করি না, আগেই পারতো যে সবকিছু একটা ফয়সলা করে দিতে। কিন্তু কথা আছে না, আল্লাহ যখন যে মানুষটাকে আর কি যেই সম্মানটা কায়রা নেয় তখন কেউ আর কি কোনো কিছু করতে পারে না। তো তার জন্য আমাদের মনে হয়েছে যে হ্যাঁ, এইভাবে ওনার পতনটা মূলত ছিল, এইভাবে ওনার পতনটা ঘটার আসলে ছিল, যার কারণে উনি ভুলে গিয়েছিল যে আমরা ছাত্ররা যখন পথে নামি তখন আমরা খালি হাতে কখনোই ঘরে ফিরি না। যেমন ভাষা আন্দোলনের সময় আমরা কিন্তু ভাষা ছাত্ররা এনে দিয়েছি। 1971 সালের মুক্তিযুদ্ধে আমরা ছাত্ররাই কিন্তু যুদ্ধ করেছি। শেষ আমরা 2024 সালে যখন আমরা কোটা সংস্কারের জন্য ছাত্ররা রাস্তায় নেমেছি, উনি ভুলে গিয়েছিল যে আমরা মনে হয় দুর্বল, এটা উনি ভেবেছিল। কিন্তু আমরা খালি হাতে ফেরার পাত্র না। উনি ভেবেছিল এই জেনারেশন হয়তো পারবে না, ওনারা হয়তো বা এখন রাস্তায় নামছে, আমি কিছু সংখ্যক মানুষকে মেরে ফেলবো, ওনারা ভয় পেয়ে আবার ঘরে চলে যাবে। কিন্তু আসলে আমরা ছাত্র সমাজ এরকম ভয় পাই না। আমরা যেরকম ভাষা আন্দোলনে ভাষা এনে দিয়েছি, 1971 সালে আমরা স্বাধীন করেছি দেশটাকে, 2024 সালে আমরা কোটা সংস্কার এনে ওনাকে ওনার পদ থেকে সরিয়ে আমরা আমাদের দেশকে আবার স্বাধীন করেছি, প্রমাণ করে দিয়েছি যে আমরা ছাত্ররাও কিছু করতে পারি, চাইলে আমাদের দুর্বল ভাবা যায় না। তো হয়েছে গিয়ে উনি এখন ওনার ন্যায্য ইয়াটা পাইছে, তারপরও আমরা এখনো আশা ছাড়িনি। এখনো উনি চলে গেছে, কিন্তু আমাদের এখনো আমাদের দাবিগুলো এখনো পূরণ হয়নি। তো আমরা চাচ্ছি যে যেহেতু ওনার ভাই, যেহেতু এখন উনি এই ইয়াটাতে দাবিতে যেহেতু আছে, উনি বলতেছে আমাদের সবগুলো দাবি মেনে নিবে। আমরা চাই যে একটা সুস্থ সমাজ থাকতে, আমরা চাই যে সমাজে যাতে ছাত্রদের বা সবার একটা নির্দিষ্ট একটা ইয়া থাকুক, সম্মান থাকুক, আমরা সেই দাবিতেই। আসলে তাদের ভুল ধারণা, কারণ হয়েছে গিয়ে এইখানে কিছু করতে পারতেছে না, যার কারণে এখানে ছাত্রদের বা তারা হয়েছে গিয়ে ছাত্রদের এখানে বিভিন্ন ধরনের ব্লেম দিতেছে। উপর থেকে যারা বিভিন্ন ধরনের ভাঙচুর করতেছে অনৈতিকভাবে, তারা হয়েছে গিয়ে তাদেরই লোক, আমরা যতটুকু মনে করি। কারণ আমরা ছাত্ররা আমরা ভাঙচুর করতে আসি নাই, আমরা একটা নিজ দাবি নিয়ে আসছিলাম, আমরা কারো গায়ে হাতও তুলি নাই, কিছুও করি নাই। ইভেন আপনারাও দেখছেন কত অ্যাম্বুলেন্স, কত কিছু ছাত্ররা নিজেদের দায়িত্বে তাদের পৌঁছে দিয়েছে। যদি আমাদের খারাপ উদ্দেশ্য থাকতো আমরা তাহলে এরকম করতাম না। হয়েছে গিয়ে এই দাবিটা তাদের টোটালি হয়েছে যে তাদের লোক দিয়ে তারা এরকম করে, আমাদের সাথে ওনারা এরকম কাহিনী করতেছে যাতে আমাদের মানুষ খারাপ ভাবে বা আমাদের আন্দোলনটাকে মানুষ সুস্থ না ভাবে, তার জন্য। ছাত্ররা কখনোই দেশের সম্পদ নষ্ট করতে রাজপথে নামে না, সেটা উনি ভুল ভাবছেন। আমরা যখন আমাদের কোটা সংস্কার আইন উনি ঠিক মতো মেনেছেন, আমাদের কোটা সংস্কার করেছেন, তখন কিন্তু আমরা ঘরে ফিরে গিয়েছিলাম। কিন্তু তারপরে আমার ভাইদের কেন উনি জেলে করছেন? উনি জামাত, শিবির, বিএনপির নাম ধরে আমার ভাইদের জেলে করে দিচ্ছেন। কিন্তু আমার ভাইরা তো এসবের সঙ্গে জড়িত না। আমার ভাইরা শুধুমাত্র কোটা সংস্কারের জন্য রাস্তায় নেমেছিল, কোটা সংস্কার হয়েছে, তারা ঘরে ফিরে গিয়েছে। তাদেরকে ঘর থেকে আবার টেনে এনে কেন জেলে করে দেওয়া হচ্ছে? তখনই আবার আমরা রাজপথে নেমেছি, তখনই আবার আমরা উত্তল হয়ে উঠেছি, আমরা আমাদের ন্যায্য দাবি চেয়েছি। এখানে বিএনপি, জামাত, শিবির কোনো দলের সঙ্গে আমরা জড়িত না। আমরা হচ্ছে সাধারণ ছাত্র, আমরা এসবের সঙ্গে কোনো জড়িত না। আসলে ওনার এই কথাটাই তো ভুল যে ওদেরকে দমানোর জন্য ছাত্র লীগই যথেষ্ট। কেন আমাদেরকে দমাবেন কেন? আমি এই দেশের স্বাধীন নাগরিক, আমি কি আমার কথাটা বলতে পারবো না? রাজপথে নামতে পারবো না? আমাকে দমানোর কি আছে? আমি আমার ন্যায্য দাবিটা ছিল, তারা আমার ভাইদের, আমার বোনদের মেরেছে, তাদেরকে হত্যা করেছে। তো উনি পরবর্তীতে তাদের কোনো শাস্তি না দিয়ে বরঞ্চ আমার নির্দোষ ভাইদের যারা কোটা সংস্কার আন্দোলনে ছিল তাদেরকে উনি জেলে পুরে দিচ্ছে, তাদেরকে উনি শাস্তি দিচ্ছে, রিমান্ডে দিচ্ছে। এটা তো ওনার ভুল হয়েছে। উনি প্রথমে ভুল ভেবেছে যে ছাত্রলীগই যথেষ্ট তাদেরকে দমন করার জন্য। ওনার এই কথাটাই সম্পূর্ণ ভুল ছিল। তারা যাতে এই কথাটা তুলে ফেলে, কারণ আমরা কখনোই আমাদের যে ভাইগুলো অকারণে প্রাণ দিয়েছে, আমাদের যে বোনগুলো নির্যাতিত হয়েছে, প্রকৃত অর্থে আমরা কখনোই ভাষার যে স্বাধীনতা সেটা আমরা কখনো আগে পাইনি। যেহেতু আমরা এখন সেটা চাচ্ছি, আমরা চাই এটার ন্যায্য বিচার হোক, আমরা চাই একটা সুষ্ঠু দেশ গড়ুক। আর আমরা তাদের যাদের এত ক্ষতি হয়েছে, যাদের এত ইয়ে হয়েছে, আমরা চাই না। উনি যেহেতু দেশের বাইরে চলে গেছে, উনি এত তাড়াতাড়ি বা ইয়াতে পথ ছেড়ে দিছে আর দেশের বাইরে চলে গেছে, এতটুকু তার শাস্তি না, তার আরো শাস্তি হওয়া উচিত। আমরা চাই উনি যেই দেশেই যাক না কেন বা যেই কর্মকর্তারা যারা চলে গেছে, যাদের নিজেদের মতো যারা চলে গেছে, তারা হচ্ছে তাদের সেই দেশ থেকেই তাদের একটা বিচার ইয়া করুক, যাতে হয়েছে আমাদের যে ভাই বোনরা মারা গেছে তাদের অ্যাটলিস্ট তারা যাতে বুঝতে পারে যে না, আমরা যে ভাই বোনরা রাস্তায় নামছি তারা তাদের ন্যায্য দাবির জন্য, তাদের যে রক্ত আমরা তাদের বিফলে যেতে দেইনি। আমরা চাই তাদের ন্যায্য শাস্তি হোক। আর এখনই আমাদের যারা শহীদ হয়েছে আমার ভাইয়েরা, তারা হচ্ছে তাদের ন্যায্য দাবিটা পাবে। তারা
গিয়েছেন, তারা আমাদের মাঝে নাই, কিন্তু আমরা তাদের ন্যায্য দাবি তাদেরকে ফিরিয়ে দেব। আমরা দেশটাকে স্বাধীন করেছি, পুনরায় স্বাধীন করেছি, এতে তারা তাদের রক্তের দাম দেওয়া হয়েছে এবং যারা তাদেরকে মেরে ফেলেছে, তাদের রক্ত ঝরিয়েছে, তাদেরকে আমরা যদি শাস্তি দিতে পারি, আমাদের চাওয়া সম্পূর্ণ হবে।